আসাটা মনে হয় একদম ঠিক হয়নি। রাত্রির অন্ধকার কখনো কখনো শুধু অন্ধকার থাকে না, কিছু অন্ধকার নিজের ভেতর অন্য কিছু লুকিয়ে রাখে, যেখানে ঢুকলে শুধু পথ হারায় না, হারায় নিজের অস্তিত্ব। আজ যে গল্পটা বলতে যাচ্ছি এটা 3 বন্ধুর, যাদের এক ভুল কৌতূহল তাদের নিয়ে গিয়েছিল এমন এক অরণ্যে যেটা এক অন্য পৃথিবী। বনের পাশে অবস্থিত দূরবর্তী ধলেশ্বরী ইকো ক্যাম্প। জায়গাটা খুব শান্ত, কিন্তু স্থানীয়দের মতে বনের গভীর একটা জায়গা আছে যেখানে দিনের বেলাতেও রাতের মতন মনে হয়। দিনের আলো প্রবেশ করে না ওইখানে, গভীর জঙ্গল। আর কেউ একবার ওইখানে গেলে ফিরে আসা ভাগ্যের উপর নির্ভর করে। তুষার, হৃদা আর সায়ান কলেজ জীবনের 3 বন্ধু একটা ছোট্ট 2 দিনের ট্রিপ প্ল্যান করে চলে এলো ধলেশ্বরী ইকো ক্যাম্পে। অবস্থানটা শান্ত, নির্জন, চারদিকে ঘন বন, যেখানে মানুষ খুব কমই আসে। গাইড শুরুতেই সতর্ক করে দিয়েছিল, বনের উত্তর দিকে 1 কিলোমিটার ভেতরে একটা অঞ্চল আছে জঙ্গলের গভীরে, ওখানে রাতে যাওয়া নিষেধ। 3 জনই হাসতে হাসতে বলেছিল, ওতে আবার কিচ্ছু আছে নাকি? তারা কথাটাকে অত একটা পাত্তা না দিয়ে হেসে উড়িয়ে দেয়, কিন্তু তারা জানত না এ হাসিটাই হতে যাচ্ছে তাদের শেষ স্বাভাবিক হাসি। ক্যাম্পের চারপাশে ঝিঝি পোকার শব্দ, আগুনের আলো, আকাশে অর্ধেক চাঁদ। ঠিক তখনই হৃদা প্রথম দেখতে পেল বনের গভীর থেকে একটা নীলচে আলো উঠছে। মনে হচ্ছে যেন বাতাসেই ভাসছে। তুষার বলল, ওটা কি? চল দেখি, হয়তো কারোর ক্যাম্পিং লাইট হবে। তুষার মজা করতে করতে বলল, চল দেখে আসি। স্থানীয় গাইড বারবার করে বারণ করেছিল, বিশেষ করে রাত নামার পরে, কিন্তু কৌতূহল তাদের টেনে নিল। সায়ান একটু দ্বিধায় ছিল, কিন্তু 2 জনকে একা যেতে দেবে না বলে সেও রাজি হয়ে গেল। তারা যখন গাছপালার ভেতর ঢুকল, হঠাৎ করেই বনটা অস্বাভাবিক নীরব হয়ে গেল। পোকামাকড়ের শব্দ পর্যন্ত নেই, বাতাস পর্যন্ত থেমে গেছে। চারদিকে এক অদ্ভুত চাপা অন্ধকার। তারা বনের ভেতর হাঁটতে হাঁটতে বুঝতেই পারল না কখন যেন সব শব্দ থেমে গেছে। হাওয়া নেই, পাতার শব্দ নেই, কোনো প্রাণী নেই, যেন বনে কেউ মিউট বাটন চাপিয়ে দিয়েছে। বনের এক পর্যায়ে কিছু দূর হেঁটে যেতেই তারা দেখতে পেল একটা পুরনো কাঠের ফ্রেমের মতো কিছু দাঁড়িয়ে আছে। পুরনো কাঠ জোড়া দিয়ে বানানো একটা ফ্রেম, যেন দরজা, কিন্তু ভেতর ফাঁকা। কিন্তু সেটা কোনো দরজা নয়, তবুও দেখলে মনে হয় কোনো অজানা অন্ধকারে খোলা একটা পথ। আর আলোটা আসছে ঠিক এই ফ্রেমের ভেতর থেকে। তারা যত এগিয়ে গেল, চারদিকের বাতাস ভারী হতে লাগল। মনে হচ্ছিল কেউ তাদের পিছন দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই ভেসে এলো এক ভয়ঙ্কর কণ্ঠস্বর, ফিরে যাও, তোমাদের সময় শেষ হয়ে আসছে। হৃদা শিউরে উঠল, ভয়ে কাঁপতে থাকলো তারা। ভয়ে 3 জনের মুখের রং পাল্টে গেল। তৎক্ষণাৎ তারা ফিরতে চাইল, কিন্তু যেই পথ দিয়ে তারা এসেছে সেই পথ আর পাওয়া যাচ্ছে না। বনের গাছপালা, ঘাস, শ্যাডোজ সবকিছু যেন রহস্যময়ভাবে বদলে গেছে। তারা একদিকে 5 মিনিট হাঁটল, ঘুরে ফিরে দেখল ঠিক একই জায়গায় দাঁড়িয়ে আছে। একটা অদ্ভুত লুপ তৈরি হয়েছে। সায়ান বলল, বনের কাঠামো বদলে গেছে, এটা নরমাল নয় ভাই। ঠিক তখনই তারা দেখল দূর থেকে 3টে ছায়া ধীরে ধীরে সামনে আসছে। ছায়াগুলো মানুষের আকৃতির,
কঙ্কাল, হাত পা লম্বা, চোখের জায়গা ফাঁকা গর্ত। তারা তিনজন প্রচণ্ড ভয় পেয়ে একসাথে পিছিয়ে গেল। হঠাৎ ছায়াগুলোর একজন কথা বলল। কণ্ঠস্বরটা মানুষের নয়, মনে হয় বনটাই কথা বলছে। তোমরা এখানে কি খুঁজতে এসেছো? যা খুঁজতে এসেছো তা এখন তোমাদেরই খুঁজছে। তারা ভয়ে দৌড় দেয়। দৌড়াতে দৌড়াতে সায়ান হঠাৎ পড়ে যায়। তুষার আর হৃদা যখন তাকে উঠাতে গেল, দেখল সায়ানের পায়ের নিচে মাটি ফেটে গেছে, আর মাটি থেকে বেরিয়ে আছে একটা মানুষের হাত, পচা, বিকৃত। সায়ানের গায়ে কাঁটা দিয়ে উঠল। হৃদা কান্না করতে করতে বলল, আমাদের এখানে জঙ্গলের এত গভীরে আসাটা মনে হয় একদম ঠিক হয়নি। তারা আবার দৌড়াতেই দেখল প্রথম দেখা তিনটে ছায়া এখন 3 ভাগ হয়ে গেছে, আর প্রতিটা ধীরে ধীরে তাদের মতো আকৃতি নিচ্ছে। হৃদার মতো একটা, তুষারের মতো একটা, আর সায়ানের মতো একটা। কিন্তু মুখগুলো বিকৃত, চোখ নেই, শুধু সাদা ফাঁকা। হাসিটা মানুষের হাসি না, মনে হয় হাড়ের ভেতর দিয়ে আসছে। তিনজন বুঝল এইখানে আসা তাদের একদম ঠিক হয়নি। গাইডরা তাদের বারবার বারণ করেছিল। তারা যতটা দ্রুত পারে দৌড়ে বের হতে চেষ্টা করল। ঠিক তখনই সামনে আরেকটা কাঠের ফ্রেম, ভিতর থেকে নীল আলো বের হচ্ছে। দেখে মনে হয় যেন যেন এটা একটা দরজা অন্য জগতের দিকে। আর একটা চাপা অন্ধকারের শব্দ, একটা শীষের মতো। যে ঢোকে সে আর কখনোই ফেরে না। ফিরে আসো যদি সত্যি তুমি নিজের আসল ছায়া হও। তিনজন হাত ধরাধরি করে একদম চোখ বন্ধ করে ছুটে গেল সেই কালো ফ্রেমের দিকে। আর এগিয়ে যেতেই মনে হলো কেউ বুকের মধ্যে হাত ঢুকিয়ে শ্বাস আটকে দিচ্ছে। হঠাৎ ভয়ঙ্কর নীরবতার মধ্যে বাতাস ফিসফিস করে উঠল। তোমরা যে স্মৃতি নিয়ে এসেছ সেগুলি এখন আমাদের। সময় বদলাবে, তোমাকে বদলাবে। যদি ফিরে আসো তাহলে তোমাকেই বদলাতে হবে। তিনজন হাত ধরে দৌড় দিল, চোখ বন্ধ করে ফ্রেমের দিকে। সব অন্ধকার। তারপর হঠাৎ তারা ক্যাম্পের সামনে পড়ে গেল। সবকিছু আবার স্বাভাবিক। শব্দ আছে, হাওয়া আছে, লাইট আছে। তারা হাঁপাতে হাঁপাতে দাঁড়ালো। ঠিক তখন গাইড দৌড়ে এলো। আপনারা তো 1 ঘন্টা আগেই ফিরে এসেছেন, আবার কোথায় গিয়েছিলেন? তিনজন থমকে গেল। আমরা তো এখনই ফিরলাম। গাইড অবাক হয়ে তাদের বলল, আপনারা 3 জন তো 1 ঘন্টা আগেই ক্যাম্পে ঢুকেছেন। তুষার ধীরে ফিসফিস করে বলল, ওরা না, আমরা। তাদের আর বুঝতে বাকি রইল না কিছু। তারা গাইডকে আর কোনো কিছু বলল না, আর বুঝতেও দিল না।